একদিন বাড়ির সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। লাহিড়ী বাবার আশ্রমে। যেহেতু বাড়িতে দাদা বৌদি ভাই সবাই এসছিল, তাই ভাবলাম যে সবাই মিলে ঘুরতে যাই। ঘুরতে কোথায় যাব, তাই ভাবলাম যে লাহিড়ী বাবার আশ্রমেই যাই। কিন্তু একটা মুশকিল হয়ে গেছিলো কি জানো, যে রাস্তার মধ্যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো আর মন্দির 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর সেদিন সত্যি কথা বলতে কি, সেদিন আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল, 6:30টার সময় পৌঁছেও আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম। কারণ সেদিন ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আর ওই মন্দিরে অনেক ভিড় ছিল। তার জন্য আমাদের ভাগ্যটা সত্যিই সেদিন খুবই ভালো ছিল যে আমরা সেদিন মন্দিরের দর্শন করতে পেরেছিলাম। মন্দিরের ভিতরে ক্যামেরাটা যেহেতু অ্যালাউ নেই, আমি যতটা পেরেছি বাইরে থেকেই ভিডিওটা করার চেষ্টা করেছি। দেখতেই পারছো যে মন্দিরের আশেপাশে কতটা ভিড়, আর মন্দিরটা কত সুন্দরভাবে সেদিন সাজিয়েছে। চারিদিকে লাইট আর লাইট, লোকজন, আর বাইরের দিকে মেলাও বসেছে মন্দিরের বাইরে। আর আমাদের অসুবিধাটা হয়ে গেছিলো, গাড়িটা যদি খারাপ না হতো আমরা একটু আগেই পৌঁছাতাম। অলরেডি এখানে 7টা 7:30 বেজে গেছে, তাও খুবই ভিড় ছিল। আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই যে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে, এই যে দাদা বৌদি ভাই সবাই রয়েছে, আস্তে আস্তে যাচ্ছি। পিছনে পিয়মও রয়েছে, পিয়মের বাবার কোলে। কারণ এতটা ভিড় ভাবার বাইরে। ওই যে মা, আর ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে একদমই শীতকালের দিকে। আর এই যে মন্দিরটা, আর মন্দিরটা এতটা সুন্দর ভাবার বাইরে। যদি পারি একদিন দিনের বেলা মন্দিরটা যেয়ে বেশ ঘুরে আসবো। আর মন্দিরটা সত্যি খুবই শান্তির জায়গা। এই মন্দিরে যে যাবে, এখন হয়তো ভিড় আছে কারণ একটা অনুষ্ঠান চলছে তার জন্য, কিন্তু মন্দিরটা সত্যি খুবই শান্তির জায়গা। ওখানে মনে হয় শান্তি খুঁজে পাওয়া যায়, এত সুন্দর জায়গা। আর অনেকগুলো মন্দির আছে। আর মন্দিরের যে মেন ভিতরে ভিডিও করা যাচ্ছে না, আমি যতটা পেরেছি বাইরে থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি। আর এই মন্দিরটা পুরো জলের উপরেই। এই মন্দিরটা যারা গেছো তারা হয়তো জানো যে মন্দিরটা কতটা সুন্দর। আশেপাশে চারিদিকে অনেক ঠাকুরের মন্দির আছে। যেরকম এই পাশে আছে রাম সীতার মন্দির, ওপাশে মায়ের মন্দির, বিভিন্ন ধরনের ঠাকুরের মন্দির আছে। আর মেন যে মন্দিরটা ওটা হচ্ছে ভেতরে। আর এটা একদম যেহেতু জলের উপরে মন্দিরটা, একদম জল থেকেই মন্দিরের ভিতরে ঢুকতে হয়। আর এই মন্দিরের সবথেকে একটা বড় বিষয় হচ্ছে মাথার মধ্যে ওড়না দিয়ে এই মন্দিরে ঢুকতে হয়। যদি কেউ যাও কখনো, ওড়না ছাড়া যাবে না, ঠিক আছে? রুমাল নিয়ে যাবে, কারণ মাথার মধ্যে ওড়না বা রুমাল দিয়ে এই মন্দিরে ঢুকতে হয়, নাহলে কিন্তু ঢুকতে বারণ করে না যদিও, তাও বলে যে মাথার মধ্যে ওড়না বা রুমাল দিয়েই মন্দিরের ভিতরে ঢুকতে। এটা হচ্ছে রাম সীতার মন্দির। এই যে আমি যতটা পেরেছি ফোর্স করে, এতটাই ভিড়, লাইন আগাচ্ছে যেহেতু, তাই আর ভালো করে ছবিগুলো তুলতে পারছি না, এতটাই ভিড়। আর মন্দিরটা খুব তাড়াতাড়ি বন্ধই করে দেবে। আর এই যে এইদিকে, এই যে মন্দিরের ভিতরে, এই যে এখান থেকে, এর ভিতরে আমি আর ভিডিও করতে পারবো না। এই যে নিচে পায়ে জল, জলের উপর দিয়ে তারপর মন্দিরে ঢুকতে হচ্ছে, কারণ পাটা ভালো করে ধুয়ে। আর মন্দিরটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবার বাইরে, মন্দিরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমাদের মন্দিরের ভেতরটা দেখা হয়ে গেছে। আর এই যে এখন বাইরের ভিডিও তুলছি। আর এই যে বাইরে সবাই ছবি তুলছে, এই যে আমার পিয়ম সোনা, সবাই মিলে এখন ছবি তোলা হচ্ছে। তুলে আমরা এরপরে বাড়ির দিকে চলে যাব। আর মন্দিরটা বন্ধ হওয়ারও টাইম হয়ে এসছে, এবার মন্দিরটা বন্ধ করে দেবে। যদিও আজকে ভিড় ছিল বলে তাই মন্দিরটা খোলা ছিল। সত্যি আমাদের ভাগ্যটা অ্যাকচুয়ালি ভালো ছিল যে আমরা লাস্ট টাইমে এসেও যে মন্দিরটা দেখতে পাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই লাহিড়ী বাবার মন্দিরে যাওয়ার, অনেকবার প্ল্যান করেছি কিন্তু যেতে পারিনি। ফাইনালি এইবার দাদা বৌদিরা এসেছিল বলে যেতে পেরেছি। আর এই যে বাইরে অনেক মেলার মতো বসেছিল, অনেক শোপিস, অনেক জিনিসপত্র, দোকানপাট, অনেক কিছুই বসেছিল। এখন এই যে আমরা এখান থেকে এখন বাইরের দিকে যাচ্ছি।
মানে দিনের বেলা এই মন্দিরটা আরও সুন্দর লাগবে। যদি তোমরা কখনো যাও দিনের বেলা, সত্যিই মন্দিরটা এত সুন্দর লাগবে। আর এই যে বাইরে চারিদিকে টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, মানে ভাবার বাইরে। সত্যি কথা, এত সুন্দরভাবে মন্দিরের আশেপাশে পুরো মন্দির চত্বরটাই খুব সুন্দর করে সাজিয়েছে। এই সাইডে প্রচুর দোকান পাট স্টল, মানে খাবারের দোকান থেকে শুরু করে জিনিসপত্রের দোকান সব কিছু বসেছে। অ্যাকচুয়ালি সেদিন ছিল মন্দির চত্বরে মানে কোনো একটা প্রোগ্রাম ছিল, তার জন্যই। আর এটা ডিসেম্বর মাসে না, প্রত্যেকটা সময়ই এই মন্দিরে এরকমই মনে হয়, এরকমই মেলার টাইপের বসে। আমি আশেপাশের লোকের থেকে যা জানতে পারলাম, যেহেতু এটা অনেকটাই দূর আমার বাড়ি থেকে। আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পথে একটা মায়ের মন্দির পড়লো। সত্যি এত সুন্দর, গোল্ডেন কালারের মূর্তিটা মায়ের, সত্যি খুব সুন্দর, এত ভালো লাগছে। আর বাইরেটা দেখো, বাইরেটাও এত সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, মানে কি বলবো। আর এটা রাতের বেলা যতটা না সুন্দর লাগছে, দিনের বেলা আরও বেশি সুন্দর লাগবে। একদিন অবশ্যই যাব দিনের বেলা। আর এই দেখো এদিকে কত রাজহাঁসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে আমরা বেরিয়ে গেছি মন্দিরের গেটের বাইরে, এখন বাড়ির দিকে যাব, কারণ ওইদিকে ড্রাইভার বসে রয়েছে। আমরা বেরোলেই, মানে আমরা বাইরে ঘর থেকে বেরোলেই একদম তাড়াতাড়ি চলে যাব, কারণ অনেক